তো বন্ধুরা দেখতে পেয়েছো ওর দুষ্টামি, ও অনেক দুষ্টামি করে। হ্যাঁ বন্ধুরা, তো আমি এখানে বানাবো এখন জল রুটি। আর সন্ধ্যার সময় কি দিয়ে চা খাবো ভাবলাম, ভাবলাম চলো জল রুটি বানানো যাক। আর এগুলো বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগে না, তো আমি এখানে মিক্স করে নিয়েছি আটা আর একটু চালের গুঁড়ি, তারপর একটু দেবো চিনি আর একটু নুন দেবো, আর বেশি কিছু দেবো না, ঠিক আছে? এত চিনি দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। কিন্তু গরমে একটু সবার অবস্থা খারাপ হয়ে আছে। আর কি বলবো, মানে অনেক গরম দিয়েছে, ঠিক আছে? যে জায়গায় তোমার জুন জুলাই গরম দেয়, তখন সব উল্টা হয়ে গেছে। এখন দিচ্ছে তোমার গরম আগস্ট মাসে। তো আমরা তো যে হোক ঘরে থাকি, কিন্তু যারা বাইরে কাজ করে, আর বিশেষ করে ছেলেরা, আচ্ছা মেয়েরা কাজ করে, বুড়া কাজ করে, সবাই কাজ করে, তো ওদের অবস্থায় এই রোদ্দুরের কি অবস্থা তুমি ভাবতে পারছো? যারা অফিসের ভিতরে থাকে, এসির নিচে থাকে, ওদের জন্য টেনশন নেই। কিন্তু যারা বাইরে বাইরে ঘুরে বেড়ে কাজ করতে হয়, ওদের জন্য কত কষ্ট, তাই না? আমরা ঘরে থাকি, তাই বলছি যে এত গরম, এত কষ্ট হচ্ছে, তো তাদের কি অবস্থা হচ্ছে। তো আমি এটা ভালো করে ব্লেন্ড করে, মানে মিক্স করে নিয়েছি, নাহলে আটাটা মিলবে না, জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এটা হলো রিফাইন তেল, তোমরা আবার ভেবো না যেটা ঠান্ডা। একটু লাইট চলে গিয়েছে, তার জন্য অন্ধকার হচ্ছে, বলে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে দেখো এখানে আমার মেয়ে একদম কান্না করছিল, সে আমার কোলে উঠবে, তার জন্য আমি ওর সঙ্গে চিল্লাচ্ছিলাম। আর ওকে কোলে নিয়ে দেখো কাজ করা যায় না, আর তার মধ্যে তেল দিয়ে ভাজা পোড়া করছি, তেলের ছিটা পড়ে গেলে আবার ঠুসা উঠে যাবে, তাই না? তো আমার অনেক ছোট, সে সে ভালো করে এখন বুঝেও না। তো মাঝে মাঝে খুব বায়না করে, সে আমার সঙ্গে থাকতে চায়, আমার কোলে উঠতে চায়। মানে এমনি তো ধরো রাখি, সেটা না যে ওকে আমি নেই না, আবার কোলে রাখি না বা এটা ওটা, কিন্তু কোনো সময় খুব জিদ করে আর কি, একদম মানে ওকে কেউ নিতে পারে না। যাও এবার দাদা লোক খেলে খেলে পাবে। লাইট না থাকলে একদম মানে সবকিছু অন্ধকার হয়ে যায় সত্যি। মানে সবথেকে আগের দিনের মানুষগুলি কি হবে, মানে থাকতো তাদেরকে লাইট নেই, শুধু বাতি জ্বলিয়ে মানে পড়াশোনা করতো। হ্যাঁ, আজকাল লাইট পাওয়ার পরও মানুষরা পড়াশোনা করতে চায় না অনেক। আগে সবাই লেম জ্বলিয়ে, বাতি দিয়ে, মন দিয়ে পড়াশোনা করতো। আর আগের পড়াশোনা খুব ভালো ছিল, কোনো মূল্য ছিল, এখনো মূল্য আছে, মানে পড়াশোনার খুব মূল্য আছে, কিন্তু অনেক মানুষ আছে যে ওদের কাছে পড়াশোনার কোনো মূল্য নেই। তো চলো তাদের বানিয়ে নিই, আমার তো গরমে আর ভালো লাগছে না কিছুই। এখন মানে কি হচ্ছে, লাইট থাকার পর ফাইনালি হয়ে গিয়েছে জল রুটি। এখন বসাবো চা, আর চাটা বসাবো, লাল চা বসাবো, কিন্তু লাল চাটা বেশি এখন খাওয়া হয় গরমের জন্য। আর এমনিও মানে লাল চাটা খেলে শরীরের জন্য ভালো, বিশেষ করে গ্যাস্ট্রিক হয় না। আর যেহেতু আমাদের ঘরে সবাই গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, ঠিক আছে, লাল চাটাই খাওয়া বেশি ভালো হয়, আদা দিয়ে একদম ভালো করে। আমার তো সত্যি কথা বলতে গেলে আমার দুধ চা থেকে লাল চাটা বেশি পছন্দ করি। আগে যেহেতু আমি এত একটা চা খেতাম না, বিয়ে হওয়ার পর বাপরে বাপ, মানে একটু চা তো লাগবে এখন আমার। তো লাস্টে জলটা ভালো করে কড়া করে দিয়ে নিচ্ছি, কিন্তু আমার হাজবেন্ড পছন্দ করে এরকম, বেশি মানে নরম নরম ভালোবাসে না, আমার ভালো লাগে না, পছন্দ করে না। তো হয়ে গেছে আমার ফাইনালি চলুটি। আমি আদা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা একটু আমাকে হেল্প করবে প্লিজ, একটু সাপোর্ট করুন, যাতে আমি 2027-এর আগেই যাতে আমি ইউটিউবে মনিটাইজেশনটা পেয়ে যাই। প্লিজ একটু রিকোয়েস্ট করতে সবাইকে, আমাকে একটু সাপোর্ট করো। আমার ব্লগগুলো দেখবে অ্যান্ড রিলস মানে শর্টসগুলো দেখবে, আর একটু সাপোর্ট করবে আমাকে। কেন কি অনেক বছর থেকে ইউটিউবে লেগে আছি, যেহেতু আমার অনেক কিছু প্রবলেম যাচ্ছে, একটা পর একটা প্রবলেম আসে, তার জন্য ইউটিউবটা বন্ধ হয়ে করতে পারি না। রেগুলার মানে আমি পারছি না ইউটিউবে কাজ করতে। তো আমার কিছু তো স্বপ্ন আছে, আশা আছে, ইচ্ছা আছে। যত বিয়ের আগে আমি নিজে কাজ করতাম, নিজে ইনকাম করতাম, তো সেটার একটা মজাটা আলাদা ছিল। আর এখন বিয়ে হয়েছে, সেটা মানে বিয়ে হয়েছে যে টাকা হাতে থাকে না বা কিছু, সেটা না। অ্যাকচুয়ালি একটা মেয়েদের মানে নিজস্ব একটা ইসে থাকে, তো সেটাই আমিও চাই, যাতে আমিও কিছু একটা করতে পারি, এমন করে ঘরে বসে থাকি। তো এই কাজের মাধ্যমেই কিছু যদি ঘরে কাজ করে করে যদি কিছু একটা হতে পারি, করতে পারি সময় মতো। যারা আমি ইউটিউবারকে দেখি, মানে যারা ঘরে থেকে ঘরের কাজ করে তারা ইনকাম করছে,
তো আমারও ইচ্ছা যে দেখি আমি যদি কিছু করতে পারি। সব থেকে বেশি ইচ্ছাটা কি, যে টাকার থেকেও বেশি ইচ্ছাটা কি, আমি অনেক সোশ্যাল মিডিয়াতে যে কাজ করতে চাই অ্যান্ড আমিও মানে ইউটিউবার হতে চাই। তো তার জন্য বলছি বন্ধুরা একটু সাপোর্ট করো প্লিজ। যেটা চা বানাচ্ছি তোমাদের সঙ্গে একটু গল্প হয়ে যাচ্ছে, কেউ আমার কথা শুনে বোর হবে না, ঠিক আছে? আমি এইভাবে কথা বলি আর একটু স্লো দিয়ে হোক আস্তে আস্তে শিখে যাবো। আর কিছু যদি ভুল হয়ে থাকে তোমরা আমাকে একটা কমেন্ট করে বলবে যে হ্যাঁ তুমি এটা বলো এটা বলো, বা এমন করে বলবে না, বা এটা এটা, তাও আমি নিজেকে ঠিক করে নেবো, ঠিক আছে? ফাইনালি আমার চা হয়ে গেছে, চলো চাটা দেওয়া যাক। তো দেখো আমার মেয়ের কাণ্ড এটা, মানি প্ল্যান্ট দিয়েছিলাম বাইরে, আর বাইরের থেকে ঘরে এনে রেখেছি, বৃষ্টি দিয়েছিল, ঠিক আছে, গাছগুলো মরে যাচ্ছিল, একটা গাছ প্রায় মরে গিয়েছে। তো ওর ডালগুলো ভেঙে দেখো কি অবস্থা করছে। উপরে ছিল, উপর থেকে কিভাবে নামালো বুঝতে পারলাম না, তারপরে আর কি আর কাম করছিল। তো বন্ধুরা টাটা, বাবাই। আমাকে একটু সাপোর্ট করবে আর আমাকে একটু হেল্প করো যাতে আমি ইউটিউবার হতে পারি। তো চলো বাই বাই, আবার নতুন ভিডিও দেখা হচ্ছে পরে।